মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। আজ মহালয়া, এটি একটি বিশেষ দিন। এই মাহেন্দ্রক্ষণকে আমরা চিহ্নিত করতে পারি আবাহনী এবং তর্পণী এই বিশেষ রূপে। আজকের দিনে আজকাল.in একটা আলোচনা চক্রের আয়োজন করেছে। এই আলোচনা চক্রের মূল বিষয় কিন্তু গান। আর আমার সঙ্গে যিনি আছেন, আলাপ করিয়ে দেব আপনাদের খুব প্রিয় গুরজিৎ সিং। নমস্কার, ভালো আছেন? খুব ভালো আছি, এবং আজকের সকালবেলা তোমাকে পেয়েছি। আর তুমি বিভিন্ন ধারার গান যেমন গাও, তার সঙ্গে কিন্তু আমি দেখেছি ভক্তিমূলক গানের প্রতি তোমার বেশ খানিকটা আগ্রহ রয়েছে। তো আজ তোমার এই মহালয়ার এই রকম মাহেন্দ্রক্ষণে, এই শুভ বা অশুভ মহালয়া, এই নিয়ে কিন্তু আমাদের সমাজ দ্বিধা বিভক্ত। অনেকে বলেন শুভ, অনেকে বলেন অশুভ, কিন্তু আমি অবশ্যই বলি এটি শুভ। তার কারণটাও আমরা কথায় কথায় বলবো, কিন্তু আজ তোমার কাছ থেকে কি শুনবো? প্রথমে যেই গানটা সবসময় আমাদের মনে প্রাণে খুবই কাছে যখনই মহালয়া আসে, সেই গানটা দিয়ে শুরু করব। নিশ্চয়ই। আর গানের নাম বলছি না, গানে গানে চলে যাই। সবাই রেডিও কিন্তু শোনেন। যে মানুষটি হয়তো রেডিও সম্পর্কে খুব একটা রেগুলারলি তিনি অভ্যস্ত নন, যে রেডিও শুনবো, তিনি হয়তো অভ্যস্ত নন, কিন্তু তিনিও রেডিওটিকে সারিয়ে নিয়ে মহালয়ার দিন অবশ্যই শোনেন। এই একটা বিষয় যেটি রেডিওতেই কিন্তু আমরা শুনতে ভালোবাসি। এই মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে পাঠ, সেটি অসম্ভব সুন্দর। তারপরে অনেক চেষ্টা সত্ত্বেও এত ভালো কাজ আর কখনো হয়নি।
বাণী কুমারের পুরো বিষয়টা সাজানো এবং তারই সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক তার সুর অসম্ভব সুন্দরভাবে এই একটা পুরো মহিষাসুর মর্দিনী 1963 সালেও এটি হয়েছে, 1973 সালেও এটিকে আরেকবার আমরা পরের ভার্সন পেয়েছি। আমরা দেখেছি যে এটি পঞ্চমীর দিন প্রথমে রেডিওতে চালানো হতো, তারপরে ষষ্ঠীর দিনও হয়েছে, কিন্তু মানুষ নিতে পেরেছে মহালয়ার এই দিনে। তো এই মহালয়ার দিনে এইটি শুনতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি, আর সেই সূত্রেই আমাদের এই গানটা হৃদয় দোলা দেয় বলতে গেলে। সত্যি কথা। আচ্ছা, এবার তোমার কাছে জানতে চাইবো, প্রথমত হচ্ছে যে তুমি বাংলায় আছো, বাংলায় গান গাইতে পারো, বাংলা পড়তে পারো এবং বাংলা লিখতে পারো, বাংলা গান খুব ভালোভাবে ভাব প্রকাশ করে করতে পারো। এরই সঙ্গে তুমি যে অন্য ধর্মের, সেটা তো বোঝাই যাচ্ছে, তুমি পাঞ্জাব থেকে বিলং করো এবং সেখানের সমস্ত কিছু তুমি খুব ভালো জানো। তো এই বাংলার প্রতি তোমার টানটা তৈরি কি করে হলো? আমি নিজেকে পাঞ্জাবি ভাবি না, প্রথম আচ্ছা, কথা। বলতে গেলে আমি বাঙালি হয়ে গেছি এবং যেহেতু বাংলায় আমার বাবার জন্ম এবং আমার জন্ম, তো বলতে গেলে পূর্বপুরুষ প্রবাসী পাঞ্জাবি আমি বলতে গেলে, ঠিক আছে। তো পাঞ্জাবি একদমই না, আমি মানে আমার বাড়িতেও রান্না হোক বা নিউজ হোক থেকে চ্যানেল সবকিছু বাংলায় চলে। আচ্ছা, যেহেতু আমার বাবা সবসময় বাংলা গান, বাংলা চ্যানেল, বাংলা খাবার দাবার খুব পছন্দ করে, আর মা ওইদিকে একটু পাঞ্জাবি দিকে আমাকে রাখে, পাঞ্জাবি শিখিয়ে দিল। তো মায়ের দিক থেকে আমি পাঞ্জাবি একটু জানতে পেরেছি, কালচার বিষয়টা, কিন্তু বাবার দিক থেকে সব পুরো বাংলা জিনিসটাই, পুরো বাঙালি হয়ে গেছি বলতে গেলে মনে। আচ্ছা, এই যে পুজোর গান, তুমি তো ভীষণভাবে মাতৃসঙ্গীত খুব ভালো গাও, বারবার শুনেছি, বারবার মুগ্ধ হয়েছি। তো এই যে মাতৃসঙ্গীতের প্রতি তোমার টানটা তৈরি হলো কি করে? এটা তো ছোটবেলা থেকে আমরা সকলেই গান শিখি, যখন গান শিখি ভজন শেখানো হয়, কিছু ভক্তিগীতি শেখানো হয়, তো সেখান থেকেই আমি গুরুদ্বারাতে যেতাম, সেখানে গুরবানী কীর্তন করতাম। গুরবানী কীর্তন মা নিয়ে যেতেন, সেখানে গাইতাম। তার সাথে সাথে মা আমাকে মন্দিরে নিয়ে যেতেন। তো মন্দিরে একজন পুরোহিত মশাই ছিলেন, উনি বললেন যে বাবা, তোমাকে অনেক তো তুমি তোমার গান শুনছিস, তুমি তো গিয়ে প্র্যাকটিস করো সব কিছু, এখানে এসে একটু যদি একটা অনুষ্ঠান করো, শুধু মায়ের গান, শ্যামাসঙ্গীত গাইতে হবে। তো মায়ের মন্দির তো ছোটোবেলা থেকে যাচ্ছি, ওখানে হয়তো রেকর্ডে শুনতাম, বাজতো যখন পুজো হতো তখন শুনতাম, কিন্তু কখনো ওই একটা থাকে না, সাহস হয়নি যে গানটা তুলে গাইবো, কেননা তখন তো সেইভাবে মানেগুলো বুঝতে পারছি না। কেননা আচ্ছা, আমাদের যাই মানে বাংলা যতই ভক্তিগীতি আছে, ওদের ইনার মিনিং অনেক বেশি আছে, সেটা বোঝা আগে দরকার। তো ওখান থেকে পুরোহিত মশাই আমাকে বললেন যে তুমি আমার কাছে বসো, আমি তোমাকে শেখাচ্ছি, এবং 1 মাস পর অনুষ্ঠান, সেখানে তুমি 2 ঘন্টা গাইবে। আহা, তার মানে সেই মনের ভাব প্রকাশের জন্য তোমার মাধ্যম সেই পুরোহিত, যিনি শিখিয়েছেন যে আসলে এর একটা ইনার মিনিং কি আছে, সেটা বুঝতে পারলে তবে সেই ভাব মানে প্রপারলি প্রকাশ করা যায়। এনাদেরকে আমি গুরুজন বলি, ওনাকে আমি গুরুজি ডাকি। একদম একদম। কেননা ওই শিক্ষাটা আমার মনে হয় না যদি উনি হাত ধরতেন আমি এগোতে পারতাম, একদম নিজে বুঝতে পারতাম না যে আমি কি করতে চাইছি আমার জীবনকে নিয়ে, বা আমি কিভাবে এগোতে চাইছি আমি বুঝতে পারতাম না হয়তো। অসাধারণ অসাধারণ। আসলে জীবনের প্রতি ক্ষেত্রে কারোর না কারোর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতেই হয়, প্রতিদিন চলার পথে আমাদের শিখতে হয়। এই শিখতে শিখতেই আমাদের বড় হওয়া, আমাদের পথ চলা, জীবন পথে শেষ দিন পর্যন্ত আমাদের শেখার মতো সুযোগ কিন্তু থাকে। আমি শিখতে চাইলেই আসলে পারি। তো এটা এমন একটা মহালয়ার মাহেন্দ্রক্ষণে আমাদের এটা কিন্তু একটা জানা হয়ে গেল, সত্যি এটা একটা বিষয়। আপনারা কিন্তু কখনো থেমে থাকবেন না, সব সময় শিখবেন। আজ আমরা এই রকম সুন্দর সময় আরও একটা গান শুনব। উমা এসেছো, এসেছো জগত মাঝারে, আপন মহিমায়। উমা এসেছো, এসেছো জগত মাঝারে, আপন মহিমায়। মাগো তোমার কৃপায় ওই ধরাতল গড় হে দেবালয়। উমা এসেছো, এসেছো জগত মাঝারে, আপন মহিমায়।
শরৎ প্রভাতে কাশ ফুলে ফুলে মেতেছে ভুবন খানি, আকাশে বাতাসে আগমনী সুর, কৃপাময়ী উমা তুমি। শরৎ প্রভাতে কাশ ফুলে ফুলে মেতেছে ভুবন খানি, আকাশে বাতাসে আগমনী সুর, কৃপাময়ী উমা তুমি। মাগো তোমার কৃপায় ওই ধরাতল গড় হে দেবালয়, উমা এসেছো এসেছো জগৎ মাঝারে আপন মহিমায়। পুষ্পে পুষ্পে ললিত অঙ্গে কত না হাসির লহর, বছর পরে এলে উমা তুমি চপল নিশি প্রহর। পুষ্পে পুষ্পে ললিত অঙ্গে কত না হাসির লহর, বছর পরে এলে উমা তুমি চপল নিশি প্রহর। মাগো তোমার কৃপায় ওই ধরাতল গড় হে দেবালয়, উমা এসেছো এসেছো জগৎ মাঝারে আপন মহিমায়। মাগো তোমার কৃপায় ওই ধরাতল গড় হে দেবালয়, উমা এসেছো এসেছো জগৎ মাঝারে আপন মহিমায়, আপন মহিমায়, আপন মহিমায়। আহা, এই গানের সঙ্গে সঙ্গে তর্পণের কথাও কিছুটা বলতে হবে, কারণ আজ মহালয়ার দিন আমরা পিতৃপুরুষকে তিল জল দান করি। শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন যারা বিয়োগ হয়েছেন তাদের নয়, মহালয়ার সন্ধিক্ষণে আমরা আমাদের পরিচিত, পূর্বজন্মের পরিচিত যে কোনো মানুষকেই কিন্তু জল দান করতে পারি। এই মহা আলয়, এইটি কিন্তু আমাদের এই ইহলোক থেকে দেবলোকে পৌঁছনোর আগে একটি আলয় তৈরি হয় এই বিশেষ যোগে। তখন পিতৃপুরুষরা নেমে আসেন আমাদের কাছ থেকে জল পাবেন বলে। তার একটা গল্প আছে, নিশ্চয়ই সেই গল্পটাও জানো। মানে সেক্ষেত্রে দাতা কর্ণ বলে আমরা যাকে চিনি, তিনি যখন তার মৃত্যুর পরে তিনি যখন দেবলোকে পৌঁছেছেন এবং তাকে খাবার দেওয়া হয়েছে, যে খাবারটা দেওয়া হয়েছে বিভিন্ন রকম রত্ন সামগ্রী, মানে চুনি, পান্না, হিরে, এরকম সব খেতে দেওয়া হয়েছে। এবার উনি বলছেন, কোথায়, আমি তো এই জিনিসগুলো কোনোদিন খাইনি, আমি তো খেতে পারবো না। তখন ওখান থেকে দেবতারা বললেন, না, তুমি আসলে যখনই দান করেছো তখন কিন্তু তুমি এইগুলো দান করেছো, কোনো মানুষকে তুমি জল দাওনি, কোনো মানুষকে তুমি খাবার দাওনি। অর্থাৎ অন্ন জলের ভূমিকা একটা বিশেষ ভূমিকা। এবং সেই কারণে তখন কর্ণকে সময় দিলেন যে এই 15 দিন, এই যে পিতৃপক্ষের 15 দিন, পিতৃপক্ষ ধরো তিথি যে আমরা মহালয়ার আগে 15টা দিন আমরা গুনি, সেই 15টা দিন কর্ণ সময় পান পৃথিবীতে ফিরে এসে আরও বিভিন্ন মানুষকে, যাদের তিনি কিছু দিতে পারেননি, তাদের যেন তিনি অন্ন জলের ব্যবস্থা করতে পারেন। তাদের পিতৃপুরুষকে যারা তাদের শিখিয়েছেন, গুরুদেবকে, তাদেরকে জল এবং তিল দান করবার
সুযোগ পেয়েছিলেন। তো এই হচ্ছে মহালয়ার, আমরা পৌরাণিক কাহিনী জানি, প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা আজও এটা মেনে চলি। তো এই গল্পে তো আমরা থাকবই, আবার একটা গান শুনতে ইচ্ছে করছে। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ পূজি শ্রী দুর্গা, তাই দুর্গতিয়া ঘুচল না হায়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ পূজি শ্রী দুর্গা, তাই দুর্গতিয়া ঘুচল না হায়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে যে মহাশক্তি হয় না বিসর্জন, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তর বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দির দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে সেই দেশ চায়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের ভোজে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবই, শুধু হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার কর্মা, যদি পুত্র শক্তি নাহি পায়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ পূজি শ্রী দুর্গা, তাই দুর্গতিয়া ঘুচল না হায়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা, ইন্দ্রাণি অমরাবত্তামম্বিকা বরুণালয়ে, জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা, মহানন্দাগ্নিकोणे च वायवं मृगवाहिनी, नैऋत्यं रक्तदन्ता च ईशानां शूलधारिणी, पाताले वैष्णवी रूपा, सिंहले देवमोहिनी, शूरशा च मोनिदीपे, लङ्कायां भद्रकालिका, रामेश्वरी सेतुबन्धे, विमला पुरुषोत्तमे।
विरजाऊरदेशे च कामाक्षानीलपर्वते कालिकावङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यामन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली व्रजे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी क्षुधातं सर्वभूतानां बेलातं सागरश्वचा नवमी कृष्णपक्षस्य शुक्लशैकादशी परा दक्षस्य दुहिता देवी दक्षयज्ञविनाशिनी रामस्य जानकी तंहि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजविनाशिनी निशुम्भशुम्भमाथिनी मधुकैटभघातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा। আমরা দেবী দুর্গাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বর্ণনা করেছি, বিভিন্ন রূপে আমরা দেখেছি। সেই বর্ণনার একটা ছোট্ট অংশ তুলে ধরেছি আপনাদের কাছে। আর এই যে মায়ের বিভিন্ন রূপ নিজেরা কল্পনা করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন নামে দেবী দুর্গা পরিচিত, সেইভাবেই সেই সূত্র ধরেই একটা গান আমরা এই মুহূর্তে গুরুজিদের থেকে শুনব। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবেদা আধা শক্তি এই বিশ্ব তোমারি বিভূতি মহাবেদা আধা শক্তি এই বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞান দাত্রী তুমি শক্তি জ্ঞান দাত্রী প্রেমানন্দ দায়িনী মা প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী তুমি অহং নাশিনী হৈমবতী তুমি অহং নাশিনী জগৎ জনে রিপুদলনী জগৎ জনে রিপুদলনী জগদ্ধাত্রী প্রাণকারিণী জগদ্ধাত্রী প্রাণকারিণী তুমি আদি জননী মা তুমি আদি জননী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবেদা আধা শক্তি এই বিশ্ব তোমারি বিভূতি
দুর্গে দুর্গতি হারিণী ভুবন বৈরী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। সত্যি দুঃখ, তাপ, কষ্ট সমস্ত কিছুর অবসান যাতে হয় তাই আমরা দেবী দুর্গার আরাধনা করে থাকি। আর এই যে দুর্গার আরাধনা নিয়ে কথা হচ্ছে বা তোমার গান নিয়ে আমরা গান শুনছি, তোমার নিজের কিছু কম্পোজিশন আছে? মানে তোমার কখনো মনে হয়েছে যে তুমি নিজে নিজে কিছু প্ল্যান করবে, কিছু লিখবে বা কিছু সুর দেবে? হ্যাঁ, মানে অনেকবারই হয়েছে আর অনেকবারই চেষ্টা করেছি, জানি না কতটা ভালো কতটা খারাপ। আচ্ছা, নিজের দিক থেকে চেষ্টা করি যাতে প্রত্যেক বছর পুজোর উপলক্ষে কোনো একটা নতুন গান, দুর্গা পুজো উপলক্ষে হয়, কালী পুজো উপলক্ষে হয়, আচ্ছা। তারপর সরস্বতী পুজো উপলক্ষে একটা নতুন গান প্রত্যেক বছর আমি চেষ্টা করি। তো এই বছর যে নতুন গানটা তোমার ভাবনার মধ্যে রয়েছে বা তোমার আমরা তো শুনতে পাবোই পরে, কিন্তু তুমি আমাদের একটুখানি যদি শোনাও খুব ভালো লাগবে। 4-5 দিন আগে রিলিজ হয়েছে, তো একদম ফ্রেশ গান শোনাই, আশা করি সকলের ভালো লাগবে। নিশ্চয়ই। আগমনী সুর শুনে মা তুই চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। মন তোমারি পানে ধায় তোমারি টানে, মন তোমারি পানে ধায় তোমারি টানে। তোমার মহিমা বিশ্ব জানে। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। কত মুনি ঋষিয়া ধ্যানে যোগী, কত মুনি ঋষিয়া ধ্যানে যোগী। তব রাগা চরণের লাগি, তব রাগা চরণের লাগি। কি বাছে নিও জানি নে মা কি পালন, কি বাছে নিও জানি নে মা কি পালন। কি বা মন্ত্রে ডাকি মা তোমায়। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী সুর শুনে চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। করুণাময়ী তুমি বল প্রদায়িনী, তুমি করুণাময়ী তুমি বল প্রদায়িনী। তুমি
শান্তি দাও অশান্ত মনে। দনুজ দলনী মাগো জগৎ জননী মাগো, দনুজ দলনী মাগো জগৎ জননী মাগো, তুমি যে অসীম অপার মা। আগমনী শুনে চিন্ময় রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী শুনে চিন্ময় রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী শুনে মা তুই চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে। আগমনী শুনে চিন্ময় রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে, মৃন্ময়ী রূপে, মৃন্ময়ী রূপে। অসাধারণ। আর এই আগমনীর সূত্র ধরেই ধরো আগমনী গান বাজছে এবং মানে মহালয়ার দিন ঘাটে ঘাটে তর্পণ, প্রত্যেক মানুষ তার প্রিয়জন যারা গত হয়েছেন তাদের প্রতি এই রকম তিল জল দানের জন্য তারা পুজো অর্পণ করেন। তো এই যে বিষয়টা, এই যে স্মৃতি তর্পণ, এবং স্মৃতি তর্পণের সঙ্গে অনেকের বলে যে ধারণা রয়েছে যে মহালয়া মানে এটি শুভ নয়, কারণ এটি পূর্বপুরুষ তাদেরকে ডাকা হয় এবং আমরা পুজো দিচ্ছি বা আমরা এই জল তিল তাদের দেওয়ার জন্য চেষ্টা করছি, তাতে সেরকম যেহেতু পূর্ব যারা গত হয়েছেন তারা ইহলোকে নেই, তাই জন্য এটাকে অশুভ মনে করা হয়। কিন্তু আসলে এটা হতে পারে না, কারণ প্রথমত এটা অনেক মানুষ একসঙ্গে এটাকে মেনে চলেন, এটা একটা উৎসবের পর্যায়ে পৌঁছে গেছে। এবং কেন বলি এটা শুভ, কারণ প্রতি বাড়িতে যখন কোনো বিয়ে হয়, কোনো অন্নপ্রাশন হয়, কোনো উৎসব হয়, পূর্বপুরুষদেরকে জলদান বা তৃপ্ত করার জন্য একটা অনুষ্ঠানের ছোট্ট আয়োজন কিন্তু থাকে। তো সেই আয়োজন মানে আমার পূর্বপুরুষ যাদের পথপ্রদর্শক, মানে যারা আমাদের পথ দেখিয়েছেন, যাদের ফেলে যাওয়া পথে আমরা কিন্তু চলি, তো তাদের আমরা ভীষণ ভালোবাসি। তারা এলে বা তারা যদি তাদেরকে আমরা স্মরণ করি, কখনো আমাদের সেটা অশুভ হতেই পারে না। এবং পৃথিবীর যত মানুষ আছে যারা এই রিচুয়ালটাকে মানেন, তাদের জন্য এটা সবসময় আমরা বলবো এটি অত্যন্ত শুভ একটা মাহেন্দ্রক্ষণ। আমরা এই ভুবনমোহিনী রূপের অনেক রকম বর্ণনা করে থাকি। তুমি ভুবনমোহিনী রূপের কি বর্ণনা করবে এখন? মানে দেবীর রূপ, কোন রূপকে তুমি কল্পনা করে গাইবে এখন? এবার শ্যামা রূপটা, যেই বর্ণনটা তুমি করছিলে এত সুন্দর, সেই রূপে সেই অনেক গান আমরা শুনি, শ্যামা সঙ্গীত অনেক শুনি। আমার কণ্ঠে আপনারা অনেক আশীর্বাদ করেছেন, সকলে অনেক ভালোবাসা দেন। তো অনেক গানের রিকোয়েস্ট আছে, তার মধ্যে থেকে এই গানটা একদম শোনাও। আমার মনে হয় সম্ভব হবে, ভালো লাগবে, মানে ধ্যানস্থ হয়ে যাওয়ার মতন গান শোনাও। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী হৃদিপদ করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এরকম একটা গান মানে অসাধারণ গান। এরপরে কি কথা বলবার ইচ্ছে হয়? মোটেই ইচ্ছে নেই। আবার এর পরের গানে আমরা যাব, কিন্তু এইবার আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ করতেই হবে, আমাদের সময় ভীষণ অল্প। এইরকম একটা আলোচনা চক্রের মধ্যে গানকেই আমরা মূল হিসেবে রেখেছিলাম, কারণ 16 কলার প্রথম কলা কিন্তু গান, এবং সেই জন্যই গুরুজিৎকে আমরা এতক্ষণ ধরে আটকে রেখেছি। এবং আমরা জানি যে আমাদের দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, তাঁরাও আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আটকে রয়েছেন। অনেক কাজ আপনারও পড়ে আছে, অবশ্যই আমরা কাজে যাব, কিন্তু আমাদের এই গানের রেশটা যেন আমরা গুনগুন করতে পারি এবং অনেক দিন পর্যন্ত এই গানের রেশ থাকে, সেই রকমই একটা গান দিয়ে আমরা শেষ করব। গুরুজিৎ আমাদের এই ধরনের গানই একটা শোনাবে, তাই তো? নিশ্চয়ই। বন্ধু বিদায়। हे काल के फंदे से माथा बचाओ, जय मास्टर भवानी। काल के फंदे से माथा बचाओ, जय मास्टर भवानी माँ, जय मास्टर भवानी माँ, जय मास्टर भवानी। है नाम रे सबसे बड़ा तेरा नाम, हो शेरों वाली ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे है नाम रे सबसे बड़ा तेरा नाम, हो शेरों वाली ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे ऐसा कठिन पल, ऐसी घड़ी है विपदान पड़ी है, तू ही दिखा अब रास्ता ये
ये दुनिया रास्ता रोके खड़ी है। मेरा जीवन बना एक संग्राम हो शेरों वाली, ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे है नाम रे, सबसे बड़ा तेरा नाम हो शेरों वाली, ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे चढ़ाऊं तुझ पे तू प्रसन्न हो जाए। दुश्मन थर थर कांपे माँ जब तू गुस्से में आए। माँ तू गुस्से में आए, माँ तू गुस्से में आए। है नाम रे सबसे बड़ा तेरा नाम हो शेरों वाली, ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे है नाम रे, सबसे बड़ा तेरा नाम हो शेरों वाली, ऊंचे डेरों वाली, बिगड़े बना दे मेरे काम। नाम रे बिगड़े बना दे मेरे काम। नाम रे बिगड़े बना दे मेरे काम।